ইমরান এইচ সরকার, যার পাওয়ার, যার ক্ষমতা শেখ হাসিনা সরকারের চেয়েও, বিগত সরকার শেখ হাসিনার চেয়েও বেশি ছিল। কারণ তিনি একবার যদি শাহবাগে একটা গণসমাবেশ করতেন বা একবার মিছিল দিতে পারতেন যদি একটা রাত, পরের দিন একটা নির্ঘাত ফাঁসি, তাহলে বোঝেন যে তার কি ক্ষমতা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এরকম কিছুদিন চলার পরে তারপরে একটা সময় যায় শুনলাম যে আওয়ামী লীগের একটা অংশ, কিছু নেতা মেতা গিয়ে ইমরান এইচ সরকারকে পিটিয়ে একদম ঢাকা ছাড়া করছে। তারপরে যে কোথায় হারিয়ে গেল সেই ইমরান এইচ সরকার আর খুঁজে পাওয়া গেল না। এই মুহূর্তে ইমরান এইচ সরকারের নামে মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। দেশ রূপান্তরের খবর, শেখ হাসিনা, ইমরান এইচ সরকার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। 2023 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বুধবার 11 মার্চ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ছাড়া মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও হাসান মাহমুদ খন্দকার সহ মোট 9 জন। আগামী 12 মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তো এই যে আইজিপি, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, উনি রিটায়ার্ডের পরে অবসরে যাওয়ার সময় বলেছিলেন যে আমার তো অনেকেই বলছে দেশে থাকা সমস্যা হয়ে যাবে, থাকতে পারবো কিনা, এমন একটাই কায়দা হয়েছে, তার দল বলের কেউ নেই, কেউ দেশে নেই, তার প্রধানমন্ত্রী সহ এখন কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। হারিকেন দিয়ে খোঁজা হচ্ছে সবাইকে গ্রেপ্তারের জন্য।